শীত আসলেই ঝামেলা, দেখো আমার শরীরে সব চামড়া উঠে যাচ্ছে। আরে এইটা কোনো ব্যাপার না, শীত আসলেই মেয়েদের চামড়া উঠে যায়। বলো কি, শুধু মেয়েদের চামড়ায় ওঠে, ছেলেদের ওঠে না? ছেলেদের চামড়া হইছে গন্ডারের মতো, আর মেয়েদের চামড়া হইছে বিষাক্ত সাপের মতো, খোলস পাল্টায়। এই এবার ঠান্ডা নাকি অনেক বেশি পড়বে, কম্বল কি আরেকটা কিনবা নাকি? আমার লাগবে না, তোমার লাগলে আর একটা কিনে আনো। তুমি তো জানো ঠান্ডা আমি সহ্য করতে পারি না, নাক মুখ বন্ধ হয়ে যায়। ভুল বলছো, ঠান্ডায় মেয়েদের নাক বন্ধ হয়, মুখ কোনোদিন বন্ধ হয় না। এই কি বললা তুমি? এই পেপার দেখছো, যাদের 5টা বাচ্চা তাদেরকে সরকার ফ্ল্যাট দিচ্ছে। কিন্তু আমাদের তো 3টা বাচ্চা, আর 2টা কোথায় পাবা? আরে আমার এক্স এর কাছে আমার 2টো বাচ্চা আছে, ওই 2টো নিয়ে আসবো। ভালো কথা, আমাদের বাচ্চারা কোথায়? পেপার কি তুমি একা পড়ো, যার বাচ্চা সে নিয়ে গেছে? এই শোনো, তুমি সকালবেলা ঘুম থেকে উঠে কি দোয়া করো? আমি একটাই দোয়া করি, আমার মতো বউ জানি সবার ঘরে ঘরে থাকে। বলো কি, তুমি আমাকে এত ভালোবাসো? আরে না, আমি একা অশান্তি কেন করব, সবাই করুক। কি আমি অশান্তি করি? এই বমি করতেছো কেন, কোনো সুসংবাদ আছে নাকি? আরে না, সকালে তুমি ঝগড়া করে গেছো না, রাগ করে বিষ কিনে এনে খাইছি, বিষে কোনো কাজই করে নাই, এখন শুধু বমি আসতিছে। তোমারে কতবার বলছি যে কোনো জিনিস কেনার আগে ভালো করে চেক করে কিনবা, এখন টাকাও গেল কাজও হইল না। তোর সংসার নেই, তুই থাক, গেলাম আমি বাপের বাড়ি। যাও, কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের 600 টাকা দিয়ে যাইও। কিসের টাকা? আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই। তোমার জন্য একটা তাবিজ আনছিলাম, বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়েন। কি তুই আমারে তাবিজ করছিলি? এই কি করো তুমি এইগুলা? কপালে চোখ নাই, দেখো না ঝাড়ু দিতেছি। আচ্ছা সত্যি করে একটা কথা বলো তো, তুমি ভালো করে জানো আমি কখনো মিথ্যে কথা বলি না। যখন উপরওয়ালা জ্ঞান বুদ্ধি দিচ্ছিল তখন তুমি কোথায় ছিলা? তখন আমি তোমার সাথে কাজী অফিসে দেনমোহরের টাকা নির্ধারণ করতেছিলাম। তাইলে ঠিক আছে। অরুণ ভাই বাহারের জন্য একটা বোবা মেয়ে দেখতে বলছিলেন, এই যে নিয়ে আসছি, দেখেন পছন্দ হয় কিনা। বাহ, চমৎকার, অনেক সুন্দর, এরকম একটা মেয়েই বাহারের জন্য খুঁজতেছিলাম। অরুণ ভাই পছন্দ হইলে কিছু জিজ্ঞাসা করতে পারেন, ইশারায় উত্তর দিয়ে দিবে। আচ্ছা তুমি তো কথা বলতে পারো না, কিন্তু রাতের বেলা আহ উ করতে পারবা তো? এই শুনছো, কাল রাতে যে তুমি কই মাছ আনছিলা না, সব মাছ না মরে গেছে। কেমনে মরলো? আমি তো পানি দিয়ে রাখছিলাম, 1 সপ্তাহ তো মরার কথা না। মাঝ রাতে উঠে দেখি ঠান্ডা পানিতে মাছগুলো ছটফট করতেছে। তারপর তুমি কি কম্বল দিয়ে ঢেকে রাখছিলা? আরে না, পানি ফুটাইয়া গরম পানির ভিতর ছাইরা দিছি। এই আজকে মাংস খাইতে ইচ্ছা করতেছে, একটু মাংস রান্না করবা? মাংস রান্না করতে তো তেল লাগবে, তেল পাবো কোথায়? পাশের বাড়ির ভাবির কাছ থেকে একটু চাই নিয়ে এসো। উনি যে শেষরা উনি তেল দেবে? তাহলে এখন কি করবা? কি আর করে, আমাদের তেল দিয়েই রান্না করি। ভাবি শোনো না। হ্যাঁ বলো, শুনতিছি। তোমাকে এখন আমি একটা কিস করব। দেখো, তুমি যদি আমাকে কিস করো আমি কিন্তু চিল্লানি দিব। চিল্লে কি হবে, আশেপাশে তো কেউ নাই। আরে গাধা, তুই তোর কাজ কর, আমি কি ফর্মালিটিও দেখাবো না? ডাক্তার, আমার বউয়ের রিপোর্ট দেখছেন? রিপোর্টে সব ঠিকঠাক আছে তো? কংগ্রাচুলেশনস অরুণ সাহেব, আপনার বউ 6 মাসের প্রেগনেন্ট। আরে ডাক্তার, এইটা কিভাবে সম্ভব? আমি তো বিয়েই করছি 3 মাস হইছে। আপনার বইয়ের ভালোবাসা অনেক গভীর তো, তাই বিয়ের আগে প্রেগনেন্ট হয়ে গেছে। এই ডাক্তার দেখাইছো, কি বলছে ডাক্তার? ডাক্তার বলছে আমি আর বেশি দিন বাঁচবো না। মরার আগে তোমার শেষ ইচ্ছা কি আমাকে বলো? আচ্ছা, আমাদের 4টা বাচ্চা, 3টে একরকম আর একটা আলাদা, ওই বাচ্চা টাকার। মরার সময় মিথ্যে কথা বলবো না, ওটাই তোমার বাচ্চা। আমার কাছে যদি টাকা থাকতো না, তোমার বাবার সামনে থেকে তোমার আমি তুলে নিয়ে আসতাম। তোমার কাছে যদি টাকা থাকতো না, আমি নিজেই চলে আসতাম। এই আমার প্যান্টের পকেটে 20,000 টাকা ছিল, টাকা কি তুমি নিছো? আমারে কি তোমার চোর মনে হয়? আমি কেন তোমার টাকা নিব? টাকা তো তুই নিছিস, কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে। এই একা একা বিড়বিড় করে কি বলতিছো? বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম, এখন আচ্ছা শোনো না, হ্যাঁ বলো। বলছি যারা কাজে ফাঁকি দেয় তাদের কি বলে? কেন বউ? এই যে শুনছেন, আপনাকে না আমার অনেক ভালো লাগে। আরে তাই নাকি? থ্যাংক ইউ। আমি আপনাকে বিয়ে করতে চাই, বলেন কার কাছ থেকে পারমিশন নিব? আপনি এক কাজ করেন, থানা থেকে পারমিশন নিয়ে আসেন। বিয়ে করতে থানার পারমিশন লাগে না তো? পারমিশন লাগে, কারণ আমার হাজবেন্ড পুলিশে চাকরি করে। বলছি তোমার কেমন ছেলে পছন্দ? আমার একটু ম্যাচিউর ছেলেই বেশি ভালো লাগে, যে আমার থেকে বয়সে বড় হবে। বলছি আমার দাদু সিঙ্গেল আছে, কথা বলবো? এই কি হয়েছে তোমার, আবার মাথা ব্যথা শুরু হয়েছে? রাতে ঠিক মতো ঘুমাইতে পারি নাই, তাই মাথা ব্যথা করতেছে। তোমারে কতবার বলছি টেনশন নিয়ে ঘুমাবো না, কথা শোনো। আরে বাবা, টেনশন ছাড়া ঘুমাইতে তো চাই, কিন্তু তুমি তো বাপের বাড়ি যাও না। এই কি বললা? আমি তোমার টেনশন? এই শোনো, হ্যাঁ বলছি এই যে স্বামীরা তো টাকা পয়সা হয়, সব কিন্তু বউয়ের সৌভাগ্যতেই হয়। কি হলো? হ্যাঁ,
জিনিসপত্রের যা দাম তা একটা বউয়ের সৌভাগ্যের দিকে আর চলে? এই আমার প্যান্টের পকেটে 20,000 টাকা ছিল, টাকা কি তুমি নিছো? আমারে কি তোমার চোর মনে হয়? আমি কেন তোমার টাকা নিব? টাকা তো তুই নিছিস, কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে। এই একা একা বিড়বিড় করে কি বলতিছো? বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম, এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে। কি ওগুলো নকল টাকা ছিল? ভাবি শুনলাম এই শীতের ভিতর নাকি ভাইরে নিচে ঘুমাইতে দেন। আর ভাই বলেন, আপনার ভাইরে বিয়ে করে জীবনটারে জাহান্নাম বানাই ফেলছি। সেটা তো বুঝলাম, এই ঠান্ডার ভিতর নিচে কেন ঘুমাইতে দেন সেইটা বলেন। আর ভাই বলেন না, নতুন ড্রাইভার তো হর্ন বাজায় ঘুমায় পড়ে। এই জানো মার্কেটে হাত পা টেপা মেশিন কিনতে পাওয়া যায়, তোমার জন্য একটা আনবো কিনে? কেন অযথা পয়সা নষ্ট করবা? তুমি আছো না, তুমিই যথেষ্ট। গলা টেপা মেশিনও কিনতে পাওয়া যায়, তাহলে তারই একটা নিয়ে আসি। আচ্ছা নিয়ে আইসো, আর আসার সময় কবরস্থানে জায়গা বুকিং দিয়ে আইসো। এই একটা কথা শোনো, হ্যাঁ বলো। আর কতদিন আমরা এভাবে ঝগড়া করব? চলো দুজনে মিলে একটা সমাধান করে ফেলি। আচ্ছা বলো কি সমাধান করতে চাও? তুমি মাপ চাবা আর আমি মাপ করে দিব। আচ্ছা ঠিক আছে।